আজ শেয়ার করব বিলেতি আমড়া দিয়ে পুঁটি মাছের কারি। অত্যন্ত সুস্বাদু একটি রান্না। একবার বানিয়ে খেলে আপনার বাড়ির পছন্দের একটি মেনু হিসাবে রয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমড়া দিয়ে পুঁটি মাছের কারি বানাবার জন্য এখানে আমি 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিলেই হবে। ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলোর মধ্যে অনেকটা ডিম আছে, তাই পুঁটি মাছের ডিম তো সবাইয়ের খেতে পছন্দ হয়। তো এই রকম পুঁটি মাছ যদি পান অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। যে কোনো পুঁটি মাছ দিয়ে কিন্তু এই রেসিপি বানাতে পারেন। দেখুন আমি ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে ম্যারিনেট করে সাইডে রেখে দেব, তবে বেশিক্ষণ কিন্তু রেখে দেব না। পুঁটি মাছ যদি আপনি বেশিক্ষণ রেখে দেন এইভাবে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। এখানে আমি আমড়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি বিলেতি আমড়া নিয়েছি, আর বিলেতি আমড়া দিয়েই কিন্তু বেশি ভালো হয়। তবে বিলেতি আমড়াটা কাঁচা নেন বা পাকা নেন কোনো অসুবিধা নেই, যে কোনোটা দিয়েই কিন্তু করতে পারবেন। আমড়াগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমি দেখুন 3টে আমড়া ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে আমড়াগুলোর ভিতরে অনেকটা দানা থাকে বা ছিবড়া থাকে, সেই ছিবড়াগুলো কিন্তু নেব না। ওপর থেকে আমি অল্প অল্প করে গ্রেট করে নেব। সাইডে যেগুলো আছে বাইরের দিকের অংশগুলো সেগুলোই নিয়ে নেব। আর ভিতরের অংশটা আপনারা যদি না ফেলতে চান, টুকরো টুকরো করে কেটে বিট লবণ গুঁড়ো লঙ্কা মাখিয়ে খেয়ে নিতে পারবেন, দারুণ লাগে খেতে। তো আমি দেখুন বাইরের অংশগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি, আর এতটা প্রয়োজন হয়েছে, বেশি না, 3 টেবিল চামচ মতো হবে মাপলে। তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করে দেব। তার জন্য কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল মশলা লাগবে না। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে কড়ার গায়ে স্প্রেড করে দিয়েছি। এখন আমি মাছগুলো নিয়ে ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে স্বাদ চলে যাবে। তো মোটামুটি একটু ভেজে নিতে হবে যাতে আঁশটে গন্ধটা না থাকে। দুটো ব্যাচে ভাজতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু আমি কম তেল নিয়েছি। তো এখানে আমি প্রথম ব্যাচটা উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। আবারও বলছি, মাছগুলো কিন্তু কড়া করে ভাজলে চলবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে মাছগুলো, সেই স্বাদটা থাকবে না যে স্বাদটা আমরা চাইছি। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও আমি ভাজতে দিয়ে দেব। একইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই রকমভাবে ভেজে নিলেই হবে। মাছগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের থেকেও একটু কম, 1/4 চামচ মতো 5 ফোড়ন। সামান্য একটু হিং দিয়ে দিলাম, হিংটা দিলে দারুণ স্বাদ হবে। দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। কতটা কম তেলে রান্না করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রান্নাটা কিন্তু কম তেলে রান্না করলেও স্বাদ খুব সুন্দর হয়, বেশি তেল মশলার দরকার হয় না। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে সাইড দিয়ে আমি একটা শুকনো লঙ্কা এইভাবে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভীষণভাবে মুচমুচে মতো শুকনো ছিল, সেই জন্য গরম তেলের ওপর দিয়ে নিই, পুড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবার পরে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তাতে কি হলো, ভালো সুন্দর ভাজার গন্ধটা থাকবে আর পুড়েও যাবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। খুবই অল্প অল্প করে মশলা দিচ্ছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন
এই রান্নাতে কিন্তু অল্প মশলাতেই ভালো লাগে। সব রকম মশলা দেব, কিন্তু অল্প অল্প করে পরিমাণে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। এখন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন যে আমড়াটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, আমড়াগুলো দিয়ে দেব। যেমন যেমন পরিমাণে মাছ নেবেন তেমনটা পরিমাণে আমড়াগুলো দিতে হবে, নইলে বেশি দিলে আবার টক হয়ে যাবে, কম দিলে আবার স্বাদটা হবে না। তো এইভাবে একটু বুঝে দেখে দিয়ে দেবেন। ভালো করে আমড়াটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন আমি অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা যায়। খুবই অল্প জল দেব এখন। এখানে আমি 2 টেবিল চামচ মতো জল দিলাম। ভালো করে আবার নাড়াচাড়া করে কষে নেব মশলাটাকে। কষতে কষতে যখন একদম মশলাটা আবার শুকিয়ে যাবে, এখানে কিন্তু তেল ছাড়বে না, অতটা তেল দেওয়া নেই, তাই বলছি মশলাটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা আবার জল দিয়ে দেব। তো দেখুন মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে আবার। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপরে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু দেব না, তাহলে কিন্তু বেশি ঝোল ঝোল মতো হয়ে যাবে। একটু মাখো মাখো মতো করলে খেতে বেশি ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে দেব, ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, সঙ্গে আমড়াগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম আঁচে। এখন ঢাকা খুলে 2টো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। পুঁটি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব, মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। স্বাদ সুন্দর ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চিনিটা, কেন কি কেউ কেউ বেশি মিষ্টি পছন্দ করেন আর কেউ কেউ কম মিষ্টি পছন্দ করেন। তো আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার মতো মিষ্টি দিয়ে দিলাম বা চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলেই কিন্তু খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স করবে। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব, মাছটা যাতে খুব সুন্দরভাবে ঝোলের সাথে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঝোলগুলো কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা, নানান রকম মাছের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান একবার সার্চ করে দেখে নেবেন। আর কোনো মাছের রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপির ভিডিও করে আপনাদের দেখাবার জন্য। তো ধনেপাতা দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। একটি পাত্রে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি ঝোল থাকবে না, আপনারা চাইলে কিন্তু ঝোল একটু রাখতে পারেন। আমি এখানে মাখো মাখো করে বানালাম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।